আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও নতুন একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে। তো দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন কর কমিশনারের কার্যালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন পড়বে, আবেদনের ফি কত টাকা প্রয়োজন পড়বে, সকল কিছু A to Z বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। শূন্য পদের সংখ্যা একটি, বেতনের স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটারের যাবতীয় দক্ষতা থাকতে হবে। টাইপিং এর গতি 25 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর ২ নম্বরে যে পদটি রয়েছে প্রধান সহকারী, ১৩তম গ্রেডের একটি চাকরি, 11,000 থেকে 26,590 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা এখানে 22টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর ৩ নম্বরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, শূন্য পদের সংখ্যা এখানে 22টি, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা এখানে 23টি। যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। 60 লিপিতে গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এবার 5 নম্বরে যে পদটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা এখানে 27টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে অফিস সহায়কে 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে, 8,250 থেকে 20,010 টাকা বেতনের স্কেল। এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণের বিভিন্ন শর্তাবলী রয়েছে, তাদের মধ্যে দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 25 মে 2026 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ 5 জুন 2026 খ্রিস্টাব্দ শুক্রবার। ব্যবহারিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ 7 ও 8 জুন 2026 রবিবার ও সোমবার। মৌখিক পরীক্ষা 9 ও 10 জুন 2026 খ্রিস্টাব্দ মঙ্গলবার ও বুধবার। চূড়ান্ত ফল প্রকাশ হবে 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। যোগদানের তারিখ 21 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার। আবেদনটি করতে হবে taxnoa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 5 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 25 মে 2026 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 5 নম্বর ক্রমিকের জন্য 112 টাকা, 6 নম্বর ক্রমিকের পদের ক্ষেত্রে 56 টাকা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি অনধিক 72 ঘন্টার মধ্যে আবেদন করার পরে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এখানে দুটি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করতে পারবেন। এই আবেদনটিতে শুধুমাত্র নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।